পেঁয়াজের রসকে এইভাবে যদি চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও, যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো আসবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি যেটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। এটা বারবার ব্যবহার করতে চাইবে। যদি তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডালনেস এসে গেছে, এটা প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা কিন্তু খুবই উপকারী রেমেডি আর একদম সহজ পদ্ধতির রেমেডি। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। এই যে আমাদের মুখে মেছেদা দাগ হয়ে যাচ্ছে, কালো দাগ হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, বলি রেখা দাগ পড়ে যাচ্ছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুচকে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। সমস্ত কিছু রিমুভ হয়ে স্কিনটা উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে কিন্তু একটা পেঁয়াজ। তা আমি এখানে কিন্তু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু আমাদের রান্নার কাজে লাগে, তার জন্য কিন্তু এই রান্নাঘরে এই পেঁয়াজটা থাকে। এই পেঁয়াজের রস যেরকম চুলের জন্য খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকার। এই পেঁয়াজের রসে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়ার উপাদান এবং থাকে সালফার, যা ত্বকের দাগছোপ, পিগমেন্টেশন দূর করে, ব্রণর সমস্যা কমায় এবং ত্বককে বয়সের ছাপ, বলিরেখা ছাপ পড়তে দেয় না এবং কি রোদে পোড়া দাগ, কালচে দাগ, ডার্ক সার্কেল, মৃত কোষ দূর করতে সাহায্য করে, দিয়ে ত্বককে ভিতর থেকে সতেজ আর উজ্জ্বল করতে সাহায্য করে এই পেঁয়াজের রস। তা আমি এখানে একটা গ্রেটার আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে গ্রেট করে এই বাটির মধ্যে নিয়ে নেব। তা পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চিপে এই রসটা কিন্তু এই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা ছেঁকনি কিংবা সুতির পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু চিপে নিতে পারো। আমি দেখো হাত দিয়ে চিপে রসটা কিন্তু বার করে নিয়েছি। এবার আমি এই অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দিচ্ছি মধু। এই মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের গভীর থেকে ময়শ্চারাইজার করে, ব্রণর দাগ এবং ব্রণ ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, মুখে লালচে ভাব থাকলে সেটা কমাতে সাহায্য করে, মুখে কালো দাগ সরাতে সাহায্য করে, বলিরেখা দূর করতে সাহায্য করে, রোদে পোড়া দাগ দূর করে এবং বয়সের ছাপ রোধ করে এবং প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই মধু। তাই এখানে কিন্তু আমি খানিকটা মধু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মধুটা এই পেঁয়াজের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজের রসটা কিন্তু কেউ ডাইরেক্ট মুখে লাগাবে না, এর মধ্যে উপাদান কিছু মিশিয়ে তারপরে কিন্তু আমাদের স্কিনে লাগাতে হবে, নইলে কিন্তু স্কিনটা জ্বালাপোড়া করতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। আমি এখান থেকে অ্যালোভেরা জেলটা গাছেরটাই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু কেনাটাও কিন্তু দিয়ে নিতে পারো। তাই এই অ্যালোভেরা জেল যেরকম চুলের জন্য খুব উপকার, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্যও খুবই উপকারী এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল যদি আমরা স্কিনে লাগাই তবে স্কিনটা গভীর থেকে একদম ময়শ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করে, ব্রণর সমস্যা, ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমায়, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তা দেখো এখানে প্রায় আমি 2 চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এবং ত্বকের অতিরিক্ত তেল থাকলে সেই তেলটা শোষণ করতে সাহায্য করে, ত্বকে একটা স্কাবারের কাজ করে, মৃত কোষ দূর করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে ত্বককে গভীর থেকে দাগছোপ রোধ করতে সাহায্য করে, বয়সের ছাপ কমায়, পিগমেন্টেশন, কালচে দাগ দূর করে ত্বককে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই চালের গুঁড়ো।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসন কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি অ্যান্টিসেপটিক হলুদ গুঁড়ো, কিন্তু এটি যদি আমরা ত্বকে লাগাই আমাদের ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো দিয়ে। এবার সমস্ত উপাদান কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, দিয়ে একটা ফেস প্যাক কিন্তু রেডি করে নিতে হবে। তা দেখো, এটাকে ফেটিয়ে একটা কিন্তু ফেস প্যাক আমি বানিয়ে নিয়েছি। আর এটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর যেসব উপাদান দিয়ে বানালাম সেসব উপাদান কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, সেই উপাদান দিয়ে কিন্তু বানিয়েছি। আর এই ফেস প্যাকটা কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের জন্যে। যাদের মুখে বয়সের ছাপটা পড়ে গেছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, মৃত কোষ দেখা যাচ্ছে, স্কিনটা একদম কুচকিয়ে গেছে এবং মেছেদা দাগে ভরে গেছে, তারা কিন্তু এই রেমেডিটা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, খুব ভালো ফল হবে। আর যাদের মুখে অল্প কিছু দেখা যাচ্ছে তারা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন এই রেমেডিটা ইউজ করবে। এই রেমেডিটা সবথেকে ভালো হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি ইউজ করো, সবথেকে কিন্তু ভালো হবে। নইলে তোমরা দিনের বেলায় ইউজ করতে পারো। এটা ইউজ করার পর কিন্তু তোমরা আর কেউ রোদ্দুরের তাতে কিংবা আগুনের সামনে কিন্তু কেউ যাবে না। আর আমার ওর জন্যই বলছি, তোমরা সবথেকে বেশি ভালো হবে তোমাদের রাতে ইউজ করবে এটা। এটা যাদের মুখে অতিরিক্ত দাগ হয়ে গেছে তারা কিন্তু একদিন বাদে বাদে ইউজ করবে। আর যাদের মুখে অল্প রয়েছে তারা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। আর এটা তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখাবো, সঙ্গে সঙ্গে দেখবে স্কিনটা কত ফর্সা উজ্জ্বল হয়ে যাবে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। তাই এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আমার স্কিনে এটাকে লাগিয়ে নেব। এবার কিন্তু আমি মুখে ভালো করে এটাকে লাগিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম চামচ দিয়ে লাগাবো, কিন্তু চামচ দিয়ে লাগানো যাবে না বন্ধুরা। এটা ভালো করে এই যে মুখে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে, একদম হালকা হাতে মাসাজ করবে, যেহেতু এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু একটু গোটা গোটা হয়, মুখে স্কাবারের কিন্তু কাজ করে, তার জন্য কিন্তু একদম হালকা হাতে এটাকে মাসাজ করে নিতে হবে। তা দেখো, আমি কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট এরকম করে মাসাজ করে নেব, দিয়ে 10 মিনিট কিন্তু মুখে রেখে দেব, দিয়ে মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে আসবো। আর এর মধ্যে যেসব উপাদানগুলো দিয়েছি সেসব উপাদানের মধ্যে তোমাদের যদি কোনোটা শ্যুট না হয় সেটা কিন্তু তোমরা স্কিপ করে নেবে। তা সব থেকে ভালো হয় তোমরা একটা প্যাচ টেস্ট করে নিয়ে তারপরে কিন্তু স্কিনে মুখে ইউজ করতে পারবে। তা দেখো, হালকা হাতে কিন্তু আমি মুখটা মাসাজ করে নিলাম, দিয়ে এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার কিন্তু ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট রাখার পর এই যে চামচটা নিয়েছি, চামচটা দিয়ে এরকম করে কিন্তু মুখটা তুলে নেবে। দেখো, মুখটা তুলে নিচ্ছি, আর কি সুন্দর ফর্সা হয়ে গেছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো স্কিনটা কত উজ্জ্বল লাগছে আমার। এরকম করে ভালো করে কিন্তু তুলে নেবে। এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটের মধ্যে যদি মুখে কোনো নোংরা থাকে সমস্ত নোংরা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। আর এই যে চামচ দিয়ে তুলে নিচ্ছি, সমস্ত নোংরা কিন্তু এই চামচ দিয়ে তুলছি তার সাথে কিন্তু উঠে চলে আসছে। দিয়ে এটাকে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। এরপরে বন্ধুরা দেখো, মুখটা ধুয়ে চলে এসেছি, মুখটা এখনই কিন্তু সফট আর নরম হয়ে গেছে। আমি হাত দিচ্ছি, একদম সফট আর নরম, একদম মুখটা একদম তেল তেল ভাব লাগছে, মনে হচ্ছে মুখটা একদম নরম হয়ে গেছে। আর দেখো স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। এরপর তোমরা কি করবে, একটা ক্রিম মেখে নেবে। আর এই যে আমার ঘরে তৈরি ক্রিম রেডি রয়েছে, সেই ক্রিমটা কিন্তু আমি এখানে মেখে নিচ্ছি।
আর আমার হচ্ছে পেজে বলছি, আমার ইউটিউব চ্যানেলে এটা কিন্তু শেয়ার করা রয়েছে, তোমরা দেখে আসতে পারো কিভাবে এই ক্রিমটা আমি বানিয়েছি। সেরকম করে বানিয়ে মুখে ইউজ করো, দেখো তোমরা কিছুদিনের মধ্যে কিন্তু ফলাফল পাবে। আর দেখো তোমরা এখনই কিন্তু বুঝতে পারছো আমার মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে। আর এই যে ক্রিমটা মেখে নিয়েছি, তো দেখো ক্রিমটা মাখার পর মুখটা কত আরো উজ্জ্বল লাগছে। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমাদের মুখে যত ট্যানের দাগ রয়েছে, বলি রেখা দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, চামড়াটা ঝুলে যাচ্ছে, চামড়াটা কুচকিয়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তবে এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।